প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে আজ থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটগুলি যদি করো তাহলে এখান থেকে 100% কমন আসবে। আজকের প্র্যাকটিস সেটটি আমরা শুধুমাত্র বেসিক কয়েকটি প্রশ্ন রেখেছি, খুব সহজ প্রশ্নগুলো রেখেছি। ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব, তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে এবং ক্লাসটি শুরু করার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখো না তারা সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি। 25% অফ 240, 240-এর 25% কত হবে? এগুলো প্রথমে তো বললাম যে আজকের ক্লাসে শুধুমাত্র বেসিক প্রশ্ন দিয়ে হবে। 25% যদি পার্সেন্টেজ থেকে তুলি আমরা তাহলে কি হবে? 1% মানে হচ্ছে 1/100, 1/100, তাহলে 25% মানে হচ্ছে 1/100। এনে 240 কি বলেছে? অফ, অফ মানে হচ্ছে গুণ করব 240। এনে 4/25 কত? 4/25 100। এনে 4 দিয়ে কে কাটবো? 4/6 24, এখানে শূন্যটা বসে যাবে, তাহলে কত আসলো? 60। তাহলে অ্যান্সার কত? 60 অ্যান্সার। এই প্রশ্ন শুরু করতে হচ্ছে 60। নেক্সট প্রশ্ন, এটা একটা সরল, বেসিক সরল। এটাকে বদমাস দিয়ে করা যায়, বদমাস, বদমাস রুল দিয়ে। বি থেকে ব্র্যাকেট, এখানে তো কোনো ব্র্যাকেটের কাজ নেই, ও এর কাজ নেই, ডিভিশন ভাগেরও কাজ নেই, মাল্টিপ্লিকেশন গুণের কাজ আছে। এরপরে এ মানে অ্যাডিশন, এখানে কি আছে? অ্যাডিশন আছে এ। যেহেতু এখানে শুধুমাত্র অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন রয়েছে, এখানে এম আগে আছে, তার জন্য আমরা আগে এমকে অর্থাৎ মাল্টিপ্লিকেশনকে কাজে লাগাবো। মাল্টিপ্লিকেশন কাজে লাগার জন্য এখানে 15 আছে, 15 বসে যাবে, 25 দিয়ে 50, এখানে 50 আর এটা যোগ করলে কত আসবে? 65। শুরু করতে হচ্ছে 65। নেক্সট প্রশ্ন, একটি জিনিস 800 টাকায় বিক্রি করে 800 টাকায় কিনে কস্ট প্রাইস হচ্ছে 800 টাকা এবং বিক্রি করে 920 টাকায়, তাহলে লাভ কত হলো? 120 টাকা। এই লাভ 120 টাকা হলো, তাহলে এটি পার্সেন্টেজে কত? যেটা কস্ট প্রাইস আছে ওটাকে নিচে লিখবো, পার্সেন্টেজে বার করার জন্য 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করার জন্য পার্সেন্টেজ চলে আসলো 100, এই 0 কেটে দিলাম, 8 দিয়ে এটা কাটলে 15 আসবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 15%। সঠিক উত্তর কি? 15%। নেক্সট প্রশ্ন, 2:5 ইকুয়াল টু এক্স ইজ টু 25, তাহলে এক্স এর মান কত? এতে বার করতে বলেছে 2/5 x/25। 5 কেটে যাবে, আমরা কেটে দেবো, এখানে 5 আসবে, এটাকে এই সাইডে গুণ করলে কত আসবে? এক্স এক্স, এনে 5 দিয়ে 10, এক্স এর মান কত? 10। নেক্সট প্রশ্ন, এইগুলোর যে রয়েছে 3, 6, 9, 12, 15, এগুলোর গড় বার করতে বলেছে। এগুলো যোগ করে বার করা যায়, আলাদাভাবে বার করা যায়। 15, এগুলো যোগ করলে কত আসবে? 3, 6, 9, এনে 9, 18 আর 30, 45 আসবে। 45 আসলো। টোটাল কয়টি সংখ্যা আছে? 5টি। 5 দিয়ে ভাগ করব, কত আসবে? 5, 9, 45, গড় হচ্ছে 9। গড় কত আসলো? 9 আসলো। এদের গড় হচ্ছে 9। এটা আলাদাভাবে করা যায়, আলাদাভাবে কিভাবে করব সেটাও দেখে নিই। কত আছে? 9 আছে, 3 আছে। প্রথমে এই তিনটা যেগুলো গড় রয়েছে, যেগুলো মাঝ মিডিল সংখ্যাটি রয়েছে তাকে ধরে নেব, সেটি হচ্ছে এর গড় সংখ্যা। এবং 3 9-এর থেকে কত কম আছে? 6 কম আছে। 6 9-এর থেকে কত কম আছে? 3 কম আছে। 12 9-এর থেকে কত বেশি আছে? 3 বেশি আছে। 15 9-এর থেকে কত বেশি আছে? 6 বেশি আছে। এই প্লাস আর প্লাস কি মাইনাস করে দিলাম, তাহলে কত থাকলো? শুধুমাত্র 9। 9 শুধুমাত্র অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 18 এর 50% কত হয়ে থাকে? সহজ প্রশ্ন, 18 লিখবো, 50% মানে হচ্ছে পার্সেন্টেজকে তুলে দিলে আমরা 1/100 দিয়ে ভাগ করি, 50 দিয়ে 100, 2 9 18, 9 অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে 2 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, 2 ঘন্টায় ডবল যাবে, 120 কিলোমিটার পথ যাবে, 120 কিমি পথ যাবে। নেক্সট প্রশ্ন, 12 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করলে 6 জন শ্রমিক কাজটি কত দিনে করবে? 12 জন শ্রমিক যদি 10 দিনে করে তাহলে 6 জন শ্রমিকের কত দিন লাগবে?
বেশি সময় লাগবে, বেশি সময় লাগলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। জনসংখ্যার দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে। 6 দিয়ে 12, 10 দিয়ে 20, কত আসবে? 20 দিন, 20 দিন সময় লাগবে। নেক্সট প্রশ্ন, এটা সহজ প্রশ্ন, এটা শুধুমাত্র আমরা নিচে নিচে এলসিএম বার করব। এলসিএম বার করলে 4 2 4 2 আর 4 এর এলসিএম হচ্ছে 4, 4 একে 4 আর 1 একে 1, এনে 2 দিয়ে 4 2 আসবে, 3/4, সঠিক উত্তর কত? 3/4। নেক্সট প্রশ্ন, 500 এর উপর 10% সরল সুদে 2 বছরের সুদ কত হবে? এনে পি মানে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 500 টাকা, আর মানে হচ্ছে 10% এবং টি মানে হচ্ছে 2 বছর, অর্থাৎ সময় হচ্ছে 2 বছর। তাহলে কত, এর সূত্রটা কি? ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই 100। পি এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে 10, এন্ড টি এর মান হচ্ছে 2, 100 লিখলাম এগুলো। এনে দুটা শূন্য দুটা শূন্যকে দিলাম, বাকি কত থাকলো? 5 গুণ 10 দিয়ে 20, 20 পাচ্ছে 100, সঠিক উত্তর কত? 100, সুদ হচ্ছে 100 টাকা। এই ছিল আজকের ক্লাস। শুধুমাত্র 10টি বেসিক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা 25টি প্রশ্ন করে আলোচনা করব অ্যাডভান্স লেভেলের। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। ধন্যবাদ সবাইকে।